20টি ব্যাংকের বিশেষ নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। ডিসেম্বরের মধ্যে বাকি 41টিরও শেষ হবে। 26 জানুয়ারি থেকে 360 ডিগ্রি সুপারভিশন হবে। তবে এসবই সম্ভব হবে রাজনৈতিক প্রতিবন্ধকতা না থাকলে, এমনটাই জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, আমানতকারীদের টাকা সুরক্ষিত আছে। দু একটা ব্যাংক হয়তো থাকবে না, তারপরেও তারা টাকা ফেরত পাবেন। সুতরাং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। বিগত সরকারের আমলে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ব্যাংক খাত হয়ে যায় ভঙ্গুর, যা থেকে উত্তরণে এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে 20টি ব্যাংককে বিশেষ নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। বাকিগুলো এ বছরের মধ্যে শেষ হবে। আর 2026-এর শুরু থেকে রিস্ক বেস সুপারভিশন পদ্ধতি চালু হবে বলে জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। তবে তিনি এও বললেন, রাজনৈতিক প্রতিবন্ধকতা থাকলে এসব করা সম্ভব হবে না। 61টা ব্যাংকে 12টা ভাগে আমরা ভাগ করে দেব এবং এক একটা গ্রুপ অফ ব্যাংকের উপর তাদের নজরদারিটা রাখবে। এটাই হচ্ছে আমাদের এখনকার পরিকল্পনা এবং যেটাকে আমরা বলবো যে 360 ডিগ্রি সুপারভিশন, অর্থাৎ সব কিছুই এই গ্রুপগুলোই করবে। বাংলাদেশ ব্যাংকের সংস্কার কার্যক্রম নদীর মতোই প্রবাহমান, যা চলতেই থাকবে। নতুন নতুন ঝুঁকি আসবে, ঝুঁকি মোকাবেলায় চেষ্টা করে যেতে হবে বলেও জানান গভর্নর। আমাদের কার্যক্রম চলতে থাকবে নদীর মতোই। নদী কবে শুরু হয়েছে আমরা কেউ নদীও জানে না হয়তো, বা শুরুতে একসময় হয়েছে। তো আমাদের চলতে থাকবে। এই রিফর্মের কোনো শেষ হবে না। একটা রিফর্ম যাবে, আরেকটা আসবে এবং যেটাকে আমরা বলি রিস্কের কোনো শেষ নেই। কোথা থেকে কোন ধরনের ঝুঁকি উৎপত্তি হবে সেটা কেউ বলতে পারবে না। ব্যাংক মার্জার নিয়ে আজও কথা বলেন গভর্নর। বলেন, আমানতকারীদের টাকা সুরক্ষিত আছে। দু একটা ব্যাংক না থাকলেও গ্রাহকরা টাকা ফেরত পাবেন। সুতরাং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ডিপোজিটারের টাকা সুরক্ষিত আছে। ডিপোজিটাররা যেন আস্থা না হারান। আমাদেরকে একটু সময় দেন, আমরা ধাপে ধাপে এই সমাধানগুলো করব। একই সাথে আমরা যেগুলো আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও আছে, আমরা তাদেরকে শোকজ নোটিশ পাঠিয়েছি। বলেছি যে কেন তাদেরকে বন্ধ করে দেওয়া হবে না এবং কিভাবে তারা আমানতকারীদের স্বার্থ রক্ষা করবে সেটার পরিকল্পনা আমাদেরকে যেন তারা দেয়। গভর্নর বলেন, যে সরকারি থাকুক, বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। তাহলে সবসময় চাঙ্গা থাকবে দেশের আর্থিক খাত। তিনি আরও বলেন, শীঘ্রই কমে আসবে মূল্যস্ফীতির চাপ। আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাজকে যেন রাজনৈতিকভাবে প্রতিহত করা না হয়। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।